গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রাহুল ডট প্রগতি। এখন বাজে 9টা। আমরা যাচ্ছি উল্টোডাঙার দিকে একটা প্রিয় দোকানে ব্রেকফাস্ট করতে। চলুন আপনাদেরও দেখাই আমার পুরনো কিছু স্মৃতি ঘাঁটতে। চলে এলাম আমরা সেই কাকুর দোকানে। আমার ছোটোবেলার স্কুল উল্টোডাঙার 15 নম্বর বাস স্ট্যান্ড এরিয়াতেই ছিল। প্রায় সময় মা আমাকে এনার কাছ থেকে নানপুরি আর ঘুগনি কিনে দিত ব্রেকফাস্টের জন্য। আমি উল্টোডাঙা এলেই এনার দোকান থেকে নানপুরি খাই, আর রাহুলেরও দেখেছি খুব পছন্দ হয়। এই চড়া দামের বাজারে উনি যে 10 টাকায় 3টে নানপুরি আর ঘুগনি কী করে দেয় সেটা উনিই একমাত্র জানেন। সত্যি বলছি, খাবারের টেস্ট অ্যান্ড কোয়ালিটি একদম আগের মতো। আমার পুরনো কথাগুলো মনে পড়ে যায়। আপনারা যদি কাছাকাছি থাকেন তাহলে এসে ট্রাই করতে পারেন, নিশ্চয়ই ভালো লাগবে। ও হ্যাঁ, ওনার দোকানে নানপুরি কিন্তু সকাল 10টার মধ্যেই শেষ হয়ে যায়। খাওয়া দাওয়া হয়ে গেল মর্নিংয়ের। আর এই জায়গাটা হচ্ছে 15 নম্বর বাস স্ট্যান্ডের ঠিক অপোজিটে। দেখা যাচ্ছে না? এখন ব্রিডিং চলছে এখানে। পর্দা তো সে কিনে আমরা কবে এনেছি, আজকে আমাদের সময় হয়েছে পর্দাগুলো লাগানোর। তাই মিস্ত্রি এসেছেন, উনি এখন লাগাচ্ছে রডগুলো আর পর্দাগুলো সেট করে দিচ্ছে। আমাদের ঘরের কালারটা যেহেতু হালকা, তো পর্দার কালারগুলো আমরা হালকাই নিয়েছি, বেশি ব্রাইট নিইনি। আর সুন্দরই লাগছে, ঘরের সাথে বেশ মানিয়ে গেছে। ওয়াও, নাইস, খুব সুন্দর লাগছে দেখতে। আজকে আমাদের ভাত আর মাংসের ঝোল। খুব সুন্দর হয়েছে রান্না। আমাদের দুপুরের খাবার রেডি। এবার আমি যাবো লাঞ্চ করতে। 5:30 আমরা একটু নিউ টাউনের দিকে যাব। আমাদের রথযাত্রার জন্য কিছু প্যান্ডেলের যে ব্যবস্থা করার জন্য ডেকোরেটার্সের সঙ্গে কথা হয়েছিল। ওই ডেকোরেটার্স এখন আসবে, ওনাকে লোকেশন দেখাবো আমরা, তারপরে ফিরে আসবো আমরা। খেলাধুলাটা মিস করি খুব আমরা। এই সময়টা একবার চলে গেলে আর আসে না, বলো। খোলা থাকলেও কি কিছু প্রবলেম হবে? খোলাই থাকবে তো, চারিদিকটা খোলাই থাকবে। চারিদিকে খোলা, দুদিকটা শুধু ঢাকা থাকবে, ওইটা এইটা। ওই ঢাকা থাকবে। হ্যাঁ, এই সাইডটা ওপেন রাখতেই হবে, আর ওই সাইডটা খাবার যেহেতু যাবে ওই সাইডটা ওপেন রাখতে হবে। ওই ওই আমাদের রথ রাখা আছে। আমাদের রথটা এখানে রাখা আছে মন্দিরের কাছে। আমাদের রথ রাখা আছে। 1 বছর আগে মুড়ে রেখে দিয়ে গেছিলাম, তো এখনও ওখানে উনি সেফলি আছে। আমরা প্রত্যেক বছর রথ হয়ে যাওয়ার পর পুরো মুড়ে ওটা প্যাকিং করে রেখে দিই। আর 1 বছর পরে আবার সবটার মেরামত দরকার আছে, আর রং করা হবে, ধোয়াধুয়ি, অনেক কাজ। এবার পুরো এক্সাইটমেন্ট, ফুল অফ এক্সাইটমেন্ট হবে এখন 1 মাস। মানে তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। শহরের মধ্যে এরকম চাষবাসের জায়গা খুঁজে পাবে? এখানে দেখো, পুরো এইখানে ফ্ল্যাটের ওই পাশটা পুরো চাষবাস হচ্ছে, আর পুরো অর্গ্যানিক। ওই পাশটা পুরো গার্ডেন, পুরো গ্রাম্য পরিবেশ নিউ টাউনের। কেমন
আছিস? ওলে ওলে ওই ওলে ওলে পুরো বাঘ। পুরো আমাদের বাঘ মামা, পুরো ভালো চলে গেল। রয়্যাল বেঙ্গল টাইগার হলে আর ধরতে পারতাম না। হ্যাঁ বাবা, আদর পেয়ে শুয়ে পড়ছে। এটা নিউ টাউন, এখন চেন্নাই যাচ্ছে না, কতটা বদলে গেছে। একে পাঞ্জাবের কাছে এখানে দীঘার মতো পুরো বিজনেস স্টার্ট হয়ে গেছে। আর এখন দীঘা পুরী যেতে হবে না, এখানেই সব কিছুর সন্ন্যাস। পুরো আমাদের দীঘার পাশে যেমন সব কিছু স্টল, ফিশ ফ্রাই, চিংড়ি ফ্রাই, চিকেন ফ্রাই, সব কিছুই লেগে গেছে। এসছি একটু জুডিওতে, আর কেনাকাটা, জুডিওতে এসেছি আমরা কিছু কেনাকাটা করার আছে, কেনাকাটা করে আমারই। চলো দেখি। জুডিও ছেড়ে এখন অন্য মলে এসছে, এখানে এসে ওর পছন্দ হচ্ছে না। একটা পার্টিতে যাবে, পার্টিতে যাওয়ার জন্য অফিসিয়াল জামা সিলেক্ট করছে, কোনো চয়েস নেই। কি চাই? এইগুলো দেখ, এইগুলো দেখ, এদিকে আয়। কোনটা নেবে? কি নিচ্ছ? এটা বড় মতো, এটা দেখতে সুন্দর কিন্তু এটা ছোট। ছোটটাই না, ওটা বড়টাই না। মুখটা একটু ইয়ে। এটার মুখটা কি খুব বড়? হ্যাঁ বড়। এটা কি করবে? অয়েল ডিসপেন্সার। এখন আমরা এসেছি একটু জগৎপুর মিয়ামরতে, ঠিক আছে, চকো ক্রাঞ্চ। 9টা বাজে, এই আমরা সবে ঘরে ফিরলাম, উপরে গিয়ে ফ্রেশ হবো। চলো। দেখলেনি আমি রান্নাঘরটা গুছিয়ে নিলাম, আমাদের ডিনার হয়ে গেছে আর রাহুল অলরেডি ঘুমিয়ে গেছে, আমারও খুব ঘুম পাচ্ছে। সো যদি আপনাদের আমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, অ্যান্ড দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।